আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ খুলবেন। একটি ফেসবুক পেজ খোলার জন্য আপনারা ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন এবং আপনি যে আইডির আন্ডারে ফেসবুক পেজটি খুলবেন ওই আইডিটা ফেসবুকে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর বন্ধুরা আপনারা উপরের দিকে এখানে দেখবেন যে থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করে দিবেন। থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে দেখবেন যে পেজ নামে একটা অপশন আছে, আপনারা এইখানে যদি না পান সেক্ষেত্রে আপনারা এখানে সি মোর এই অপশনে ক্লিক করবেন। সি মোর অপশনে ক্লিক করলে আপনারা এখানে কোথাও না কোথাও পেজ অপশনটা পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজ অপশনটা এই উপরে আছে, এই জন্য আমরা এই উপরে এই পেজ অপশনে ক্লিক করে দেব। পেজ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর বন্ধুরা আপনারা কি করবেন, এই উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটা অপশন আছে, আপনারা এই ক্রিয়েট এই অপশনে একটা ক্লিক করে দেবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর নিচের দিকে এখানে গেট স্টার্টেড এই অপশনে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে আপনাদের পেজের নামটা দিয়ে দিবেন। এখানে দেখুন পেজ নেম নামে একটা অপশন আছে, এই পেজ নেম অপশনে এখানে আপনাদের পেজের নেমটা দিয়ে দিবেন। তো আমি এখানে আমার পেজের নেমটা দিয়ে দিচ্ছি, DM সঞ্জিতা, এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনারা পেজের নামটা দিয়ে দেওয়ার পর আপনারা নেক্সট এই অপশনে একটা ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের পেজের যে ক্যাটাগরিটা সেই ক্যাটাগরি এখানে দিয়ে দিবেন, সার্চ ফর ক্যাটাগরি। তো বন্ধুরা আমি এখান থেকে আমার ক্যাটাগরিটা দিয়ে দিচ্ছি, আপনাদের চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আপনারা এখানে সার্চ দিবেন, তাহলে চলে আসবে। আমি যেহেতু ডিজিটাল ক্রিয়েটর এই জন্য এটা দিয়ে দিচ্ছি, ডিজিটাল ক্রিয়েটর। এরপর বন্ধুরা এখানে আপনারা 3টা পর্যন্ত ক্যাটাগরি দিতে পারবেন, আমি একটাই দিলাম, ঠিক আছে। এরপর ক্যাটাগরিটা দিয়ে দেওয়ার পর আপনারা এখানে ক্রিয়েট এই অপশনে একটা ক্লিক করে দেবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরপর বন্ধুরা আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে 2টা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে প্রমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিস আর একটা হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স। তো বন্ধুরা আপনারা যদি কোনো সার্ভিস দেওয়ার জন্য বা কোনো প্রোডাক্টসের জন্য যদি পেজ খুলে থাকেন তাহলে প্রথমটা সিলেক্ট করুন, আর যদি আপনারা কন্টেন্ট আপলোড করার জন্য পেজ খুলে থাকেন সেক্ষেত্রে দ্বিতীয়টা সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমি প্রথমটা সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনারা নিচে কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা আপনারা এখানে কিছুই করবেন না, আপনারা নেক্সট এই অপশনেই ক্লিক করে দেবেন। নিচে নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আবারও নেক্সট অপশনে ক্লিক করে দেবেন, তারপর আবারও নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা এখান থেকে আপনারা চাইলে এই বাটনগুলো অনও রাখতে পারেন বা অফও রাখতে পারেন, আমি অন রেখে দিচ্ছি। তারপর আপনারা ডান এই অপশনে একটা ক্লিক করে দেবেন। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে পেজটা কিন্তু সুইচ হয়ে যাবে। পেজটা সুইচ হওয়া পর্যন্ত আপনাদের একটু জাস্ট ওয়েট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজটা কিন্তু খোলা হয়ে গেছে। এখন পেজটা সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য আপনারা উপরের দিকে এখানে এই প্রোফাইল আইকন এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে দেখেন আমাদের পেজ হেলথটা কিন্তু ফেয়ার দেখাচ্ছে, এটা আমাদের গুড করতে হবে, এজন্য আমাদের পেজ সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য আপনারা হচ্ছে এখানে সি ইউর অ্যাবাউট ইনফো এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে হচ্ছে যা যা চাইবে সেগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখানে দেখুন অ্যাড ওয়েবসাইট, এখান থেকে ওয়েবসাইট দিবেন। এখানে হচ্ছে অ্যাড সোশ্যাল লিঙ্ক, এখান থেকে সোশ্যাল লিঙ্কটা দিবেন। তো সোশ্যাল লিঙ্ক কীভাবে দিতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাড সোশ্যাল লিঙ্ক এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর সোশ্যাল লিঙ্কস এখানে হচ্ছে অ্যাড সোশ্যাল লিঙ্ক, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখানে ইউজার নেম আপনি যে করবেন, মানে আপনি যে প্ল্যাটফর্ম এখানে অ্যাড করতে চান, যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা অ্যাড করতে চান সেটা এখানে লিখে সার্চ দিয়ে দিবেন। বন্ধুরা কিভাবে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে অ্যাড করতে হয় এগুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। এবং বন্ধুরা এখানে আরও যে অপশনগুলো আছে সবগুলো আপনারা হচ্ছে অ্যাড করে নেবেন, ঠিক আছে। আপনারা যারা অ্যাড করতে পারেন না তারা আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসব। তো বন্ধুরা এখন হচ্ছে আমি এখানে আমার যে পেজটা আছে এই পেজের লোগোটা অ্যাড করবো। এই জন্য লোগোটা অ্যাড করার জন্য এই ক্যামেরা আইকনে ক্লিক করে দেব। ক্যামেরা আইকনে ক্লিক করার জন্য
আমরা এখানে সিলেক্ট প্রোফাইল পিকচার এখানে একটা ক্লিক করে দেব, তারপর অ্যালাউ অ্যাক্সেস এখানে একটা ক্লিক করে দেব, তারপরে অ্যালাউ অপশনে ক্লিক করে দেব, তারপর আবার অ্যালাউ অপশনে ক্লিক করে দেব। তাহলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে এবং আমাদের কিন্তু আগেই লোগো বানিয়ে রাখতে হবে, সেটা এখন আমরা অ্যাড করে দেব। তো বন্ধুরা আমি লোগোটা সিলেক্ট করে দিচ্ছি। আপনারা যে প্রোফাইল পিকচারটা দিবেন সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে কিন্তু জুম করতে পারবেন। জুম করার জন্য আপনারা এই যেভাবে একটু টেনে জুম করতে পারবেন। আমি একটু জুম করে কাছে নিয়ে তারপরে এটা অ্যাড করে দেব। তো এখন আমরা এই ডান অপশনে ক্লিক করে দেব। ডান অপশনে ক্লিক করলে কিন্তু সেভ হবে না, আপনাদের আবার এই সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তো আমি সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের প্রোফাইল পিকচারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আমরা সেমভাবে কভার ফটোটাও অ্যাড করতে পারবো। কভার ফটো অ্যাড করার জন্য অ্যাড কভার ফটো এখানে ক্লিক করে কিন্তু আমরা সেমভাবে কভার ফটোটাও অ্যাড করতে পারবো, যেভাবে প্রোফাইল আমরা অ্যাড করলাম। ঠিক আছে, তো বন্ধুরা কিভাবে একটি পেজ সেট আপ করতে হয় এটা না জানলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এটা নিয়ে আমি ভিডিও বানাবো। এবং যারা নতুন উদ্যোক্তা আছেন, ফেসবুক পেজ খুলতে পারতেছেন না, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ দেবেন। আমি আপনাদের একটি প্রফেশনাল ফেসবুক পেজ সেট আপ সহ সব কিছু A to Z একটা যা করতে হয় একটা প্রফেশনাল ফেসবুক পেজে সব কিছু সেট করে দেব। সেট করে একটা ফেসবুক পেজ খুলে আমি সব কিছু সেট করে দেব। অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন এবং আমি আগে কাজ করে দেব, তো পরে টাকা নেব।